আমাদের খাতায় রাখার আজকের যে টপিকটা সেটা হচ্ছে নিরাপদে বাঁক নেওয়া। তো আমাদের এইচএসসি লাইফে নিউটনিয়ান বলবিদ্যাতে নিরাপদে বাঁক নেওয়ার একটা কোশ্চেন মোটামুটি সবগুলো বোর্ডে আসছে ঘ নম্বরগুলোতে। তাহলে সেইটা আসলে কীভাবে কোশ্চেনটা আসতে পারে এবং এটার বেসিকটা কী, একদম বেসিক থেকে আমরা শিখবো এবং ঘ নম্বরের জন্য আশা করি যে আমরা সবাই ঘ নম্বরে আসলে করতে পারবো। কথা হচ্ছে কীভাবে আসে, এটা আসলে দুইভাবে আসতে পারে। কীভাবে? আমরা যদি রাস্তায় ব্যাংকিং দিই, ব্যাংকিং যদি থাকে এবং না থাকলে, তাহলে ব্যাংকিং থাকলে এবং ব্যাংকিং না থাকলে দুইভাবে কোশ্চেনটা আসতে পারে। ব্যাংকিং থাকলে একভাবে হচ্ছে সলভ করা লাগে এবং ব্যাংকিং না থাকলে আরেকভাবে সলভ করা লাগে। তো চলো প্রথমে ব্যাংকিং থাকলে কীভাবে সলভ করা লাগে এবং বেসিকটা আগে শিখে নিই। এইটা যদি একটা বাঁক হয়, এটা যদি ব্যাংকিং কোণ হয়, তাহলে আমার গাড়ি যদি এটা হয়, ধরলাম এটা গাড়ি, তাহলে এই যে রাস্তার যে এই যে তলটা আছে, এই তলের সাপেক্ষে প্রতিক্রিয়া, যেহেতু রাস্তাটা একটু এই প্রান্ত থেকে, ধরলাম এটা এই প্রান্ত, এটা যদি বি প্রান্ত হয়, এই যে এই প্রান্ত থেকে বি প্রান্ত পর্যন্ত যতটুকু উচ্চতা, এটাকে এইচ বা ব্যাংকিং উচ্চতা বলা হয়ে থাকে। আর এই যে সারফেস, রাস্তার যে সারফেসটা আছে, এটার সাপেক্ষে একটা প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করে। আর গাড়ির যে নিচের দিকে লম্বভাবে কি কাজ করে, এমজি, যেটা ওজন কাজ করে, উপর দিকে কাজ করে, প্রতিক্রিয়া বল কাজ করে। এই প্রতিক্রিয়া বলকে যেহেতু একটু কোণ করে আছে, আমরা যদি এই সারফেসে একটা লম্ব আর্ট করি, দেখা যাবে এটা হবে আমাদের লম্ব। তাহলে এই যে লম্ব থেকে যে কোণটা হলো, এইটাই আসলে আমাদের ব্যাংকিং কোণ, যেটা এই কোণের সমান। অর্থাৎ যতটুকু হেলে থাকে, সেই হেলের পরিমাণ লম্বের সাপেক্ষে যত কোণ, সেইটা হয় ব্যাংকিং কোণ। এই আরকে যদি আমরা ভেক্টর উপাংশে ভাগ করি, এটা কী হয়, যার দিকে কোণ তার কস থিটা, তাহলে এটা কী হবে, সাইন থিটা, আর সাইন থিটা। এইখানে দেখো যে এই যে এমজি এবং আর কস থিটা পরস্পর বিপরীত এবং সমান, অর্থাৎ এটা প্রতিক্রিয়া বল, এটার প্রতিক্রিয়া, এই বলের প্রতিক্রিয়া বল হচ্ছে এটা। তাহলে আমরা এইটা বলতে পারি যে আর কস থিটা ইকুয়াল এমজি। আবার এই যে বলটা, এই বলটা এখানে কেন্দ্রমুখী বলের যোগান দেয়, কেন্দ্রমুখী বলের যোগান দেয়। আমরা জানি যে কোনো একটা যে কোনো কিছু হোক, আমরা যদি সুতায় ঘুরাই বা যে কোনো গাড়ি বাঁক নেওয়ার সময়, এর যে কেন্দ্রমুখী বলের কারণে আসলে এটা বিপরীত দিকে, এই যে এইদিকে ছিটকে না যাওয়ার কারণ হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে, এই যে আর কস থিটা যোগান দিচ্ছে তার প্রতিক্রিয়া বল, এবং কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে কে, আর সাইন থিটা। তাহলে কেন্দ্রমুখী বল সমান আমরা কি জানি, এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে এইটাকে যদি 1 নম্বর সমীকরণ দেই, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, 1/2 যদি করি, তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর এম জি। তাহলে এখান থেকে এম কাটা যায়, আর কাটা যায়, এটা থেকে আমরা বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি। এইটা হচ্ছে আমাদের এখান থেকে সূত্র। মানে যদি দেখো যে কোথাও বলা আছে যে এত ব্যাংকিং দেওয়া আছে, সর্বোচ্চ বেগ, এটা কিন্তু সর্বোচ্চ বেগ, মানে সর্বোচ্চ যে বেগে, ধরো যে এই দিক দিয়ে যাচ্ছে, যে বেগে গেলে সে নিরাপদে রাস্তা পার হইতে পারবে, সর্বোচ্চ যেটা বেগ সেটা হচ্ছে এই ভি ম্যাক্স। এই আর হচ্ছে রাস্তার যে বাঁকটা, এটা যদি একটা কেন্দ্র ধরি, এই যে এই কেন্দ্র থেকে কতটুকু ব্যাসার্ধ জুড়ে আর কি আছে, অর্থাৎ বাঁকের যে ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ আর জি হচ্ছে 9.8। যদি দেখা যায় যে আমাদের ব্যাংকিং আছে, তাহলে ব্যাংকিং থাকলে আমরা কোন সূত্র ইউজ করব, ট্যান থিটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি। কীভাবে আসলো, এই যে এই বলটা বাঁকা হয়ে আছে, যে কারণে এই বলটা আমরা পাচ্ছি, আর এই বলটা থাকার কারণে এইদিকে দুইটা বলের আমাদের যোগান দিচ্ছে। তার মানে এটা হলো ব্যাংকিং যদি থাকে। এখন কোশ্চেন হইল
দেখা যাচ্ছে বরিশাল বোর্ড 23 বা এরকম আরও কিছু বোর্ডে থাকতে পারে যে একটা কোশ্চেন আসছে, যদি ব্যাংকিং না থাকে সেক্ষেত্রে কি হয়। যদি ব্যাংকিং না থাকে, ধরো যে আমরা এখানে দেখি, ধরো যে এটা একটা রাস্তা, এই রাস্তার সোজা বরাবর এইরকম সোজা, এর কোনো ইয়া নাই, আচ্ছা ব্যাংকিং নাই, কোন নাই, তো সেক্ষেত্রে গাড়িটা এরকম আছে। তো গাড়িটা এরকম থাকলে এই সারফেসের সাপেক্ষে প্রতিক্রিয়া একটা বল সে পাবে, কী পাবে, আর পাবে, আর নিচের দিকে তো এমজি কাজ করতেছে, তাহলে আর ইকুয়াল এমজি আমরা বলতে পারি, বলতে পারি। এখন কথা হচ্ছে, সে যদি এই যে বাঁকটা নিতে যায় এই দিক থেকে, ধরো ধরো যে এই দিক থেকে আসতেছে, তো আস্তে আস্তে যদি দেখা যায় এর ভিতরের দিকে কোনো বল কাজ না করে, অর্থাৎ কেন্দ্রমুখী বল যদি না থাকে, দেখা যাবে এই দিক দিয়ে ছিটকে চলে যাবে। তাহলে আমরা তো এটা চাই না, আমরা চাই নিরাপদে সে রাস্তা পার হবে। তাহলে যদি তার ব্যাংকিং থাকলে না হয় বলতাম যে তার কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে এটা, কিন্তু ব্যাংকিং তো নাই, তাহলে অবশ্যই এমন একটা কিছু আছে যেটার কারণে সে তার কী পাচ্ছে, কেন্দ্রমুখী বল পাবে। তাহলে সেই কেন্দ্রমুখী বলটা আসলে কোথা থেকে আসে, এটা হচ্ছে মেইন ব্যাপার। তো কোশ্চেন টাইপ মেইনলি দুইটাই, একটা এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই 2 নম্বরে আসলে আমাদের কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে, এটা যদি আমরা বলি সেটা কে দিবে, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কে দিচ্ছে, ঘর্ষণ। এই যে রাস্তায় চলার পথে, রাস্তায় যখন চলতেছে, রাস্তার যে ধরো যে পিচ পাথর যেগুলো দেওয়া আছে, এটার সাথে এই যে গাড়ির যে চাকা আছে, এটার যে ঘর্ষণ, সেই ঘর্ষণ বলটা এখানে তার কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে আমরা একটা জিনিস জানি, চলো আমরা এই যে সূত্রটা, এটা সূত্রটা একটু প্রতিপাদন করি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এবার আমরা 2 নম্বর সূত্র দেখতে চাই। কিভাবে? আমরা জানি ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল ঘর্ষণ বল বাই প্রতিক্রিয়া বল, এটা জানি আমরা। তাহলে এই যে ঘর্ষণ বল আর এই যে প্রতিক্রিয়া বল সমান আমরা কি জানি, এমজি জানি না, এমজি জানি। তো আমি বললাম যে এটা কি আমাদের প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা বলছি যে এমজি। এবং অল্প আগে বললাম যে আমাদের কেন্দ্রমুখী বলের যোগানকে দিবে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল ইকুয়াল আমরা কেন্দ্রমুখী বল যদি ধরি, তাহলে কেন্দ্রমুখী বল ইকুয়াল এমভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল এমভি স্কোয়ার বাই আর বাই এমজি। তাহলে এটা কাটাকাটি করলে আসে এমভি স্কোয়ার বাই আর ইন্টু 1 বাই এমজি। তাহলে এই যে এম এম কাটা, এখন তাহলে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল মিউ আর জি, এটা হলো সূত্র। তাহলে আমাদের 2 নম্বর সূত্র হলো এইটা। তাহলে আমরা ভি ম্যাক্স অর্থাৎ যে বেগে গেলে ঘর্ষণ, তার হচ্ছে ব্যাংকিং যদি না থাকে এবং ঘর্ষণের মাধ্যমে তার যদি কেন্দ্রমুখী বলটা যোগান দিতে হয়, তাহলে যে বেগে গেলে কোনো একটা গাড়ি নিরাপদে যাবে, সর্বোচ্চ যে বেগে গেলে, তার উপরে গেলে কি হবে, অবশ্যই দুর্ঘটনা ঘটবে। তাহলে এইটা হচ্ছে যদি ঘর্ষণ না থাকে তার সূত্র। তাহলে এই 2 নম্বর সূত্র, এই যে 1 নম্বর সূত্র। তাহলে আমরা আবার একটু লিখি। তাহলে 1 নম্বর সূত্র আমার দাঁড়াচ্ছে ট্যান থিটা ইকুয়াল ভি স্কোয়ার, এটা হচ্ছে ম্যাক্সিমাম বেগ আর জি। 2 নম্বর সূত্র ভি ইকুয়াল রুট ওভার মিউ আর ইন্টু জি। তাহলে কখন কোনটা হবে সেটা আমরা একটু দেখি, আরেকবার সামারি করি জাস্ট। ঘর্ষণ আছে, ব্যাংকিং নাই, আর এটা ব্যাংকিং আছে, শুধুমাত্র ব্যাংকিংকেই আমরা প্রাধান্য দেব। তাহলে যদি এমন থাকে, আমরা এইটা বা এইটা সূত্র দিয়ে ম্যাথ করতে পারবো। তো এই হচ্ছে নিরাপদে বাঁক নেওয়ার জন্য যে 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে আমার নিরাপদে বাঁক নেওয়ার জন্য যদি ব্যাংকিং ব্যবস্থা করি তাহলে সেটা হইতে পারে, আর যদি ব্যাংকিং না করি সেক্ষেত্রে ঘর্ষণের মাধ্যমে নিরাপদে বাঁক নেওয়া যায়। তাহলে এই 2 ধরনের কোশ্চেন সিকিউগুলোতে বোর্ড কোশ্চেন আসছে, যেমন ঢাকা বোর্ডে এটা থেকে আসছে ঢাকা বোর্ড, আর এটা থেকে আসছে বরিশাল বোর্ড, বা অন্যান্য অনেক বোর্ডে আসছে। তো আমরা পরবর্তীতে সেগুলা দেখা ট্রাই করব।